শহরের নিকাশি ব্যবস্থা বেহাল, এমনকি বিষয়টি নিয়ে খোদ সংশয় প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্তারা। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসক শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এমনই সংশয় প্রকাশ করেন। তবে এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু প্রশাসন মিউনিসিপ্যালিটিকে সচেষ্ট হলে হবে না, পাশাপাশি সচেষ্ট হতে হবে সাধারণ মানুষদেরও, এমনটাই জানালেন প্রশাসনিক কর্তারা। সিউড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় যে সকল নালা নর্দমা রয়েছে তাদের অবস্থা খুব খারাপ। এছাড়াও এমন কিছু জায়গা রয়েছে যেগুলিতে নর্দমা তৈরি করার জন্য কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ধীরে ধীরে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফাঁকা জায়গাগুলি ভরাট হয়ে যাচ্ছে, আর এর ফলে নিকাশি ব্যবস্থা ঠিক না হলে আগামী দিনে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে বাসিন্দাদের, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই বিষয়টি নিয়ে শনিবার শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন বীরভূম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসক। তবে আসন্ন বর্ষার আগে কোনো ব্যবস্থা হবে কিনা তা নিয়ে এখনোই কিছু বলতে পারেননি তারা। না, দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন গত বছরই যে সিউড়ির মতো একটা শহর, যেটা জেলা সদর শহর, সেখানে জল জমা কিংবা এগুলো নিয়ে একটা ইস্যু আছে। আমাদের জানেন যে সিউড়ি জনবসতি ক্রমান্বয়ে খুব তাড়াতাড়ি বাড়ছে, নতুন ফ্ল্যাট হচ্ছে কিংবা এগুলো হচ্ছে, যেগুলো ফাঁকা জায়গা ছিল সেগুলো ভরে যাচ্ছে। কাজেই আমাদেরকে মিউনিসিপ্যালিটি, জেলা প্রশাসন সবাইকে মিলিয়ে আমাদের যারা বাসিন্দা আছে তাদেরকে একটা পরিষেবা দিতে হবে এবং তার জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। এবার এই যে ড্রেনেজ সিস্টেম কিংবা রাস্তার যানজট, এগুলো হচ্ছে যে কোনো নাগরিক পরিষেবাতে একটা বেসিক ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা চাইছি যে আমরা সবাই মিলে সমন্বয়ে এই যে সমস্যাগুলো আমরা বুঝতে এসেছি, আর বিশেষ করে সামনে যেহেতু বর্ষা আছে, ওনারা এই কাউন্সিলরই আজকে আইডেন্টিফাই করে দিচ্ছেন যে কোন কোন জায়গায় জলটা জমে। আমরা একদম এসপি মোড় থেকে আমরা দেখলাম যে কোন কোন জায়গায় ড্রেন করা দরকার। অনেক জায়গায় দেখছি যে ড্রেনের প্রভিশন নেই, ড্রেনেই নেই। কোনো জায়গায় ড্রেন থাকলে তারপর এনক্রোচমেন্ট হচ্ছে। আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি আপনারা অন্তত, হয়তো এই মুহূর্তে আপনাদের কাছে সেই ড্রেন করার মতো টাকা নেই, কিন্তু আপনার প্ল্যানটা করে রাখুন, গ্রামের আপনার এলাকার লোককে জানান যে এখানে ড্রেনের প্রভিশন হচ্ছে এবং আপনারা এই এনক্রোচমেন্টগুলো হতে দেবেন না। এটা আমরা শহরের মধ্যে যেরকম আছে, শহরের বাইরে যেটা আমাদের মেইন কাদর, যেটা কালী কাদর নামে পরিচিত, এটা আমরা দেখলাম। যেমন এখানে আমি নিজেই এসে দেখলাম যে এতে কিছু আউটগ্রোথ হচ্ছে। মুহূর্তে এটার যা চওড়া থাকার কথা আমি শুনলাম যে 40 থেকে 45 ফুট, দেখে তা মনে হচ্ছে না। দখল হয়ে গেছে সেটা বলতে পারবো না। হ্যাঁ, দখল তো অবশ্যই করেছে, গাছপালা দখল করেছে, ঠিক আছে। কাজে এই মুহূর্তে দখল হয়ে গেছে কিংবা আপনি যেটা বলতে চাইছেন সেটা আমরা বলেছি যে আমরা ইউডিওর কাছ থেকে আমরা ম্যাপ নেব, যেখানে দখল যদি হয়ে থাকে সেখানে আমরা নোটিশ ইস্যু করব। কারণ পরিষেবাটা সবাই মিলিয়ে দিতে হবে এবং প্রত্যেকেরই যারা প্রশাসনের দিকে আঙুল তোলেন, মিউনিসিপ্যালিটির দিকে আঙুল তোলেন, তাদেরকে বুঝতে হবে তাদেরও আমাদের সঙ্গে সহযোগিতা করা দরকার। আমি একদিকে দখল করব আর বলবো যে আমার বাড়িতে ড্রেনে জল উঠে যাচ্ছে, সেটা তো একসঙ্গে চলতে পারে না। কাজে আমরা চাইবো, এবং লোককে বোঝালে পর আমরা কাউন্সিলরের সঙ্গে সেটাই বলছি, প্রত্যেক মাসে একদিন করে অন্তত মিটিং করুন এলাকার সঙ্গে। আপনাদের প্ল্যানটা কী? অনেকেই আছে যে আমরা নাগরিক পরিষেবা উপর থেকে নিচে নামবো না, নোংরাটা যখন সামনে ড্রেনে ফেলে দেবো, এগুলো উচিত নয়। ঠিকমতো সবাই যদি সচেষ্ট হয়, সমস্ত শহরই সুন্দরভাবে গোছানো যায় এবং এই যে মনোভাবটা সব দিক থেকেই থাকা দরকার, একসঙ্গে থাকা দরকার। আমি বিশ্বাস রাখি মানুষের উপর এবং কাউন্সিলর এবং মিউনিসিপ্যালিটির উপর যে তারা এই জিনিসটা করতে পারবে। আমরাও বীরভূমের প্রশাসন তার সঙ্গে পাশে আছে এবং আমরা করব। বর্ষার আগে কি সম্পূর্ণ হবে এটা আমি দেখছি, আগে কথা বলি। আমি আজকে দেখলাম ডিএম স্যারের সঙ্গে কথা বলবো।